তৃণমূল কংগ্রেসে যাওয়ায় ভুল ছিল, ক্ষমাও প্রার্থনা করছেন তিনি। কে? শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মঞ্চ থেকে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে হটানোর ডাক বিজেপি নেতার। 26-এর ভোটে ফের পালা বদলের ডাক নন্দীগ্রাম আন্দোলনের নেতার। বিজেপি এলেই উন্নয়ন হবে, জোর গলায় দাবি শিশির অধিকারী। বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না, জানি আমি সব। যেহেতু পার্টিটা করতাম, আমি ওসব কেচ্ছা কেলেঙ্কারি খুব ঘেন্না করি, আমি করতে চাইও না তার সম্পর্কে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম আমরা, চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। আমি নিয়েছিলাম দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ কি। কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। ব্রাহ্মণ সন্তান, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি। সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী। আপনাকে কোন পরিস্থিতিতে, কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভার প্রস্তুতি প্রায় শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে জনসভা। আপনারা জানেন, গতকাল থেকেই ভোটের প্রচার যুদ্ধ শুরু বলা যেতেই পারে। গতকাল ছিল শুক্রবার, একটা হাই ভোল্টেজ শুক্রবার আমরা দেখেছি, বঙ্গবাসী দেখেছে। বঙ্গের ভোট এই 2026 এবং তার আগে শাসক দল এবং বিরোধী দল দুপক্ষই ভোট যুদ্ধে নেমে পড়েছে ইতিমধ্যে এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড গতকালই বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড় থেকেই সেই জনসংযোগ বা প্রচার অভিযান তিনি শুরু করেন। আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে এবং আজকে উত্তরবঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই জনসভা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই সফরকে কটাক্ষ বিজেপির। কি বলছেন তারা? বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবারই নাকি চা বাগান বন্ধ হবে। মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিকার। অভিষেকের আসার খবরে ভয় পেয়েছে বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেসে। 26-এ বাংলা জয়ের লক্ষ্য। জানুয়ারির মাঝামাঝি রাজ্যের দুদিনের কর্মসূচি প্রধানমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া কর্মসূচি। 17 জানুয়ারি উত্তরের মালদায় সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। আর পরের দিন অর্থাৎ 18 জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে গত 20 ডিসেম্বর রাজ্যে এসেছিলেন মোদী। নদিয়ার তাহিরপুরে সভা করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মোদীর হেলিকপ্টার নামতে পারেনি। ভার্চুয়ালি সভায় যোগ দেন তিনি।